শেষে ঠাকুর বা এবং স্বামীজির রাতুল চরণে প্রণাম জানিয়ে বলি, মহাভারতের আততায়ীর বিচার কি বিচার হয়েছিল? কে সেই আততায়ী? না, সে আততায়ী হচ্ছে ভারতের শ্রেষ্ঠ আচার্য দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা। মৃত্যুসজ্জায় উরুভঙ্গ অবস্থায় পড়ে আছে দুর্যোধন। তার রক্ত দিয়ে তাকে সেনাপতি বরণ করেছিল দুজন সেনা, কৃপাচার্য এবং কৃতবর্মা। মনে রাখতে হবে এই তিনজনেই মহাভারতে অমর। কিন্তু পাণ্ডব শিবিরে পাণ্ডবরা বেরিয়ে গেছেন প্রভু কৃষ্ণের সঙ্গে। তারা গঙ্গা স্নান এবং বিভিন্ন জায়গায় ফিরতে নৈশ ভাবনে বেরিয়ে গেছে। শিবিরে আছে সমস্ত লোক যুদ্ধ জয়ের আনন্দ করে সব ঘুমাচ্ছে। এই শিবিরে আছে কে? না, রাজা দ্রুপদের পরিবারের কিছু লোক এবং সৈন্য জীবিত আছে। রাজা দ্রুপদ মারা গেছে, তার 2 সন্তান আছে এবং অনেক সৈন্য আছে এবং দ্রৌপদীর পঞ্চপুত্র আছে। তাদেরকে গোপন রাত্রিতে সে মেরে দিয়ে গেল অশ্বত্থামার, মানে দ্রোণের পুত্র। তারপর তাকে সকালে ভীম এবং অর্জুন তাকে ধরে নিয়ে এলো। দ্রৌপদী বলেছিল যে আমার পুত্র দিকে যারা যে এই আততায়ী হিসাবে রাত্রির অন্ধকারে ঘুমন্ত অবস্থায় হত্যা করেছে তাকে চরম শাস্তি দেব। তারপর তারা অশ্বত্থামাকে একবারে বেঁধে রথের পিছনে নিয়ে এসে দ্রৌপদীর সম্মুখে দিয়ে দিল। তখন দ্রৌপদী সে অশ্বত্থামাকে দেখে, অশ্বত্থামা হচ্ছে দ্রোণাচার্যের পুত্র, তখন বলছে, একবারে ভাগবতে পরিষ্কারভাবে আছে, একবারে বলছে খুলে দাও, খুলে দাও, খুলে দাও, এর বন্ধন খুলে দাও। একে হত্যা করা উচিত নয়, কারণ এর কাছ থেকে, হে অর্জুন, তুমি সমস্ত বিদ্যা এর বাবার কাছ থেকেই তুমি অর্জন করেছ। ভুলে যেও না তার পুত্র এই অশ্বত্থামা। তারপরে প্রভু কৃষ্ণ আছেন, তখন এরা একবারে বিভ্রান্ত হয়ে গেছে। ভীম অর্জুন, ভীম বলছে আমি মেরে দেবো দ্রৌপদী যদি না মারে। তখন কৃষ্ণ বলছেন যে তাকে জিজ্ঞাসা না করলে বলবে না। অর্জুন তার পায়ে ধরে প্রণাম করে বলছে, হে প্রভু আপনি পথ দেখান। তখন উনি বললেন যে দ্রৌপদী যা বলছে সেটাও ভুল নয়, আর তুমি এবং ভীম যা বলছো তাও ভুল নয়। এ গুরুপুত্র একে ক্ষমা করা উচিত, কিন্তু এই আততায়ী অন্যায়ভাবে শিবিরে ঢুকে রাত্রিবেলায় অরক্ষিত অবস্থায় সে সবকে হত্যা করেছে, তার জন্যই আর চরম শাস্তি হওয়া উচিত। অতএব ওর মাথার মণিটা খুলে নাও, জন্মসিদ্ধভাবে পাওয়া। একবারে ছুরি দিয়ে সে মণিটা খুলে নিল। ঝরঝর ঝরঝর করে রক্ত পড়ছে। কৃষ্ণ অভিশাপ দিলেন, আজ থেকে তুমি মৃত্যুর প্রতীক্ষা করবে, কিন্তু মৃত্যু তোমার কাছে আসবে না। নমস্কার, সবাই ভালো থাকবেন।